নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের প্রত্যেকটি গাছ ভীষণ ভীষণ ভালো আছে। তো বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল দেখে বুঝেই গেছেন যে হ্যাঁ, কোন বিষয় নিয়ে এসেছি না জবা গাছ। কারণ এই সময়টা ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে এবং মার্চের মাঝামাঝি সময় অবধি জবা গাছের জন্য কিন্তু একটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ সময়, যেটায় করে কিনা আপনারা সারা বছর কিভাবে জবা ফুল পাবেন সেটার ব্যাপারে কিন্তু এই সময় থেকে ট্রিটমেন্ট যদি শুরু করেন, আগামী দিন কিন্তু ফুলের চাদরে মুড়বে জবা গাছ। তো আজকের যে গাছটা দেখতে পাচ্ছেন, এটার আমি রিপোর্টিং দেখিয়েছিলাম, পুরনো ভিউয়ার্সরা দেখেছেন। রিপোর্টিং করার পর প্রুনিং করে দিয়েছিলাম, হার্ড প্রুনিং করার পর কীভাবে কুঁড়ি এসছে দেখুন। পরপর যে পরিচর্যাগুলো দেখাই সেগুলোই কিন্তু আমার গাছে করি, সেগুলোই আপনাদের সামনে তুলে ধরি। কোনো আলাদাভাবে আলাদা কোনো গাছে করি না। তো দেখতে পাচ্ছেন যে কি পরিমাণে কুঁড়ি এসছে এবং প্রচুর পরিমাণে কিন্তু ডালপালা বেরিয়ে ঝোপালো হয়ে আছে গাছটা। জবা গাছের মাটি সবসময় আমি বেসিক টিপসগুলো প্রথমেই বলে দিই। জবা গাছের মাটি অত্যধিক ভিজা নয়, হালকা ময়েশ্চার থাকবে এই রকম মাটি রাখতে হবে সবসময়। সানলাইট রাখতে হবে, ফুল সানলাইট। ফুল মানে যে 8 ঘন্টা সূর্যালোক পড়বে এমনটা বলছি না, যেটুকুনি সূর্যালোক পড়ুক, যেখানে আপনার বাগানের সর্বোচ্চ সূর্যালোক পড়ে সেই স্থানে আপনার গাছটাকে রাখুন, যাতে ফুল সানলাইট পায় গাছটা। অন্তত 3 ঘন্টা থেকে 4 ঘন্টা মিনিমাম, এরপরে যদি পায় সেটা আরও বেটার। তো এটা ক্লিয়ার করে দিলাম, অনেকের ক্লিয়ার হয় না, তো সেই কারণেই। আর যেটা ব্যাপার, যে বিষয়টা বলতে চলেছি, যে অনেক দাদা দিদিরা, একটা ভাই সবচেয়ে বড় কথা আমাকে মেসেঞ্জারেও বারবার বলছেন যে দাদা এরকম রিপোর্টিং করেছিলাম, রিপোর্টিং করার পরে জবা গাছের সেভাবে গ্রোথ আসছে না। তো যে গাছের গ্রোথ আসছে না, দেখুন আমার এই গাছটার কিন্তু সেম কন্ডিশান। একই পরিচর্যা করেছি সব গাছে, তারপরে দাঁড়িয়েও ডাল এসছে, ডাল আসার পরে এই রকম হয়ে যাচ্ছে। পোকা আক্রমণ করেছিল, পাতা দেখে বুঝতে পারছেন, কিন্তু সেই জায়গাটা থেকে রিকভার হয়েছে গাছটা। আজকের এই যে গাছের বৃদ্ধি ব্যাহত হয়ে গেছে, যে গাছ সেভাবে গ্রোথ নিচ্ছে না, সেই গাছের খাবার দেওয়া দেখাবো। আর অবশ্যই অজস্র ফুলে আপনার গাছ ভরে যাবে যদি আজকের এই পরিচর্যাটা দেখেন এবং দেখার সাথে সাথে আপনারা করে ফেলেন আপনাদের গাছে। তো কি করতে হবে? সরিষার খোল আর চা পাতা এই দুটো জিনিসের সাথে মেশাতে হবে একটা তরল দ্রবণ, তাহলেই ম্যাজিক ঘটবে আপনার গাছে। ভরে ভরে গাছের ডালপালা আসবে, অজস্র ফুলে ভরবে এবং গাছের বৃদ্ধি দেখবার মতো হবে। আর এটা আমি বলে দিলাম। তো যারা টবে গাছ করি, একটু খাবার দাবার একটু পরিচর্যা তো করতেই হবে। জমিতে গাছ করা আলাদা ব্যাপার, টবে করা সম্পূর্ণ আলাদা। তো দেখতে হবে যে কি খাবার দাবার দিতে হবে। মার্চ মাসের জবা গাছের যে মিক্সড খাবার সেটা দিয়ে দিয়েছি। তারপরেও যাদের জবা গাছের গ্রোথ আসছে না মনে হচ্ছে, আর এই রকমভাবে কিছু কিছু গাছের ক্ষেত্রে হয়, সেটা যেটা দেখছেন এই গাছটার ক্ষেত্রে আমার হয়েছে। তো এই গাছটাকে আমি কিন্তু ভালো করে এই চা পাতা এবং সরিষার খোল দেবো, গাছটাকে খাওয়াবো এবং তার পাশাপাশি যে তরল সারটা দেবো, সেই তরল সার দেওয়ার পর থেকেই ম্যাজিক ঘটতে শুরু করবে। এবার সরিষার খোল বা চা পাতা কতটা পরিমাণে নিতে হবে আর কতদিনের ব্যবধানে ব্যবধানে আমরা দিতে থাকবো, আর তার থেকে বড় কথা অব্যবহৃত চা পাতা আমাদের নিতে হবে, যেটা ব্যবহার করা হয়নি, অর্থাৎ নতুন চা পাতা আমরা দেবো। তো দেখুন একেবারে টবের কিনারা ধরে খুঁড়িয়ে নিয়েছি, চারিধার ধরে রিং করে এইখানে আমরা খাবারটা প্রদান করব। প্রদান করে মাটি চাপা দিয়ে দেব, যাতে করে গাছের শিকড়গুলো সুন্দরভাবে, ফিডার রুটগুলো এই খাদ্যটাকে দ্রুততার সাথে গ্রহণ করতে পারে। তো কীভাবে সরিষার খোলের গুঁড়োটা বা সরিষার খোল দিতে হবে সেটা একবার বলে দিচ্ছি এবং দেখিয়ে দিচ্ছি। সরিষার খোলটাকে কিনে আনবেন দোকান থেকে, 1 সপ্তাহ হোক 10 দিন হোক টানা রোদে ফেলে রাখবেন, শুকনো হয়ে যাবে এই রকম, একদম শুকনো হয়ে যাবে, যে তৈলাক্ত ভাব ভেতরের যে ঝাঁঝ সেটা উবে যাবে। তো একদম শুকনো করে নিতে হবে। 10 বা 12 ইঞ্চি টবের জন্য 3 টেবিল চামচ সরিষার খোল আপনারা নেবেন। সরিষার খোলের গুঁড়ো এরকম ডাস্ট পাওয়া যায়, সেই সরিষার খোলের গুঁড়ো আপনারা 3 টেবিল চামচ পরিমাণে নেবেন। আর অব্যবহৃত চা পাতা, যে সিটিসি চা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, সেটা এটা নিতে পারেন, অথবা পাতা চা যেটা, সেই পাতা চাও আপনারা কিন্তু নিতে পারেন। কি দুটোই অব্যবহৃত হতে হবে, ব্যবহার করা নয়। কিন্তু একদম ডাস্ট ফর্মে যে চা পাতা আছে সেটাকে আমি বলবো যে ওটা ব্যবহার করবেন না। তো যেটা দেখাচ্ছি, যে সিটিসি চা এবং এই
সরিষার খোলের গুঁড়ো। সরিষার খোলের গুঁড়ো থেকে গাছ কিন্তু পর্যাপ্ত পরিমাণে নাইট্রোজেন পাবে, যেটা গাছের বৃদ্ধিতে সাহায্য করবে এবং তার পাশাপাশি ফুল আনতেও সাহায্য করবে। বেশ কিছু মাইক্রোনিউট্রিয়েন্টও সরিষার খোলের মধ্যে থাকে। আর এই যে চা পাতা দেখছেন, চা পাতার মধ্যেও থাকবে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে এবং তার পাশাপাশি থাকে কি মাইক্রোনিউট্রিয়েন্ট থাকে, যেটা কিনা আপনার গাছকে ফুল আনতে সাহায্য করবে, ফুলের বৃন্তগুলো শক্ত করতে সাহায্য করবে এবং চা পাতা মাটিটাকে কিন্তু অম্ল করতে সাহায্য করে এবং উপকারী যে ব্যাকটেরিয়া বা উপকারী ছত্রাক যেগুলো কিনা গাছের খাবারগুলো, যেগুলো মাটির মধ্যে খাবারগুলো থাকে সেগুলোকে ভেঙে দিতে সাহায্য করে এবং ক্ষতিকারক ব্যাকটেরিয়া বা ছত্রাকগুলোকে মেরে দেয়। তো এই যে সরিষার খোলের গুঁড়ো এবং চা পাতা দুটো ভালো করে মিক্স করে নেবেন। নিয়ে এই চা পাতার পরিমাণটা হচ্ছে কতটা, চা পাতার পরিমাণ আপনার যে চা চামচ আছে সেই চা চামচের আপনারা 4 চা চামচ নেবেন। আর যদি টেবিল চামচ হিসাবে ব্যবহার করেন তাহলে 1.5 টেবিল চামচ আপনারা এই চা পাতা নেবেন। তো এই অব্যবহৃত চা পাতা এবং সরিষার খোলের গুঁড়ো ঠিক এইভাবে কিন্তু ওই রিং করে রেখে দিয়েছি যে জায়গা, চারিধার ধরে এইভাবে আমরা দিয়ে দেব। এবং দেওয়ার পর আরেকটা জিনিস বলে দিই, কোথাও দেখবেন যে বেশি পরিমাণ পড়েছে বা কোথাও কম, সেইটা আপনারা সমানভাবে এরকম চারিধার ধরে ছড়িয়ে দেবেন, মিশিয়ে দেবেন। যে একটা জায়গায় জমে আছে বেশি, এরকম যেন না হয়, সেই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে। এই চা পাতা এবং সরিষার খোল একত্রে কিন্তু দুর্দান্ত রেজাল্ট আপনাকে উপহার দেবে। তো দেখুন, অন্তত টবের কিনারা থেকে মাটিটা খুঁড়ে নিয়েছি প্রায় 4 ইঞ্চিরও বেশি। তো এরপরে দ্বিতীয়বার আমরা যখন এই সরিষার খোলের গুঁড়ো এবং চা পাতা দেব, তো সেটা মাটিটা খুঁড়ব 2 ইঞ্চি। তো বুঝতে পারলেন যে কী ব্যাপার, মানে কীভাবে বললাম জিনিসটা, যে এই চা পাতা এবং সরিষার খোলের গুঁড়ো আবার 15 দিন পরে দিতে হবে। যখন দেব তখন মাটিটা 2 ইঞ্চি খুঁড়ব, এতটা ডিপ করে আর খুঁড়ব না। তো এই যে পরিচর্যা, এটা এই পুরনো গাছ, এটা জবা গাছটার গোড়া থেকেই বুঝতে পারছেন যে কতটা পুরানো, এবং প্রুনিং করার পর সেভাবে কিন্তু শাখা প্রশাখা ছাড়েনি গাছটা। তো আজকের এই যে খাবারটা দেওয়া দেখাচ্ছি, অবশ্যই এর পরবর্তীকালে আপনারা গাছটা চিনে রাখুন, যখন ভিডিও করব তখন দেখিয়ে দেবো যে কীভাবে ডালপালা এসেছে, অবশ্যই দেখাবো। যারা পুরনো ভিউয়ার্স তারা জানেন, এগুলো আমি দেখিয়েও দিই। তো সেই জন্য বলছি যে এই যে নতুন গ্রোথ নেওয়া ডালপালা থেকে অজস্র ডাল কিন্তু আসবে, আর এইটা আমরা 15 দিন পর আবার রিপিট করব। তো এটা দেখছেন 1 লিটারের কন্টেনার নিয়েছি, বা তরলটা দেওয়া দেখাবো যে কী তরল নেব। 1 লিটারের কন্টেনারে আমি কিন্তু এই নিয়েছি যেটা কাঁচা গোবর। এটা হচ্ছে মোটামুটি 1 সপ্তাহ শুকনো অবস্থায় রয়েছে, মানে নিয়ে আর রেখে দিয়েছি প্লাস্টিকের মধ্যে। তো এটা নিতে হবে আপনাকে, যে পরিমাণটা দেখছেন সেই রকম, সামান্য কম বেশি হলে অসুবিধা নেই। এটা 2 টেবিল থেকে 2.5 টেবিল চামচ। তো এই যে জিনিসটা ভালো করে গুলিয়ে নিতে হবে যাতে মিক্সড হয়ে যায় জলের সাথে। খুব ভালো করে মিক্সড করে নিতে হবে যাতে করে মানে এই গোবরটা খুব ভালোভাবে গুলে যায়। তো কিছুটা জলে গুলতে গিয়ে অবশ্যই করে কিছুটা পড়ে গেছে, জল উপচে, যেহেতু হাতটা ডুবিয়ে দিয়েছি অনেকটা ভিতরে, মানে নিচের দিকে গিয়ে জমে গেছিলো। তো যাই হোক, এর সাথে আবার সাধারণ জল মিশিয়ে কিন্তু 1 লিটার করে নেবো। এবার ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ এরকমভাবে গুলিয়ে নেবো যাতে করে নিচে থাকা গোবরটা সম্পূর্ণরূপে গলে মিশে যায় এই জলের সাথে। এই গোবর সার বা তরল গোবর সার যেটা, সেটা কিন্তু দুর্দান্ত রেজাল্ট আপনাকে উপহার দেবে। এবার বলবেন যে কোথা থেকে যদি না জোগাড় করতে পারি গোবর, তাহলে কাউডাং কেক দিলে হবে? অবশ্যই হবে কাউডাং কেক। আপনারা এই খাবারটা দেওয়ার ঠিক 3 দিন আগে জলেতে ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রাখার পরে দেখবেন সম্পূর্ণরূপে গলে যাবে এবং সেটা মিশিয়ে তার থেকে এরকম 500 ml, অর্থাৎ এটা 1 লিটারের কন্টেনার, অর্ধেক আমরা কিন্তু এই জবা গাছের জন্য দিয়ে দেবো। বাকিটা আমরা রেখেও দিতে পারি স্টোর করে, বা অন্য যে কোনো গাছেও দিয়ে দিতে পারি। যদি স্টোর করে রাখি 2 দিনের মধ্যে আবার কিন্তু দিয়ে দিতে হবে যে কোনো গাছে। আর এই যে গাছে খাবার দেওয়াটা দেখালাম, তারপরেই দেখবেন পাশের যে গাছটা যেরকম হয়ে আছে, একদম হার্ড প্রুনিং করে দিয়েছিলাম, তারপরে দেখুন কীরকমভাবে মানে সেজে উঠেছে। তো এই রকমভাবেই উঠবে এই গাছটাও। তো যেটা করতে হবে কি, এই গাছে এই খাবার দেওয়ার 1 সপ্তাহ পরে আপনারা একটু হিউমিক অ্যাসিড জলে গুলে দিয়ে দেবেন। যদি লিকুইড ফরমেশনে থাকে 1 লিটার জলে 1 ml থেকে 1.5 ml নিতে পারেন। ডাস্ট ফরমেশনে থাকলে 2 গ্রাম 1 লিটার জলে নিয়ে সেখান থেকে 250 থেকে 300 ml জল আপনারা 10 বা 12 ইঞ্চি টবের মাটিতে একবার দিয়ে দেবেন, ব্যাস। আবার 15 দিন পরে এই খাবারটা দেবেন। যেদিন খাবার দিলেন, যে খাবারটা দেওয়া দেখালাম, যেভাবে এই গোবর মিশ্রিত জল দেওয়া দেখালাম, এই দিয়ে দিন। দেখবেন আপনার জবা গাছটা
তার যেন ডরমেন্সি পিরিয়ড কাটিয়ে একদম ফুল ফর্মে চলে এসেছে এবং অজস্র ফুলে আপনার বাগানকে ভরিয়ে দিচ্ছে। আশা করি এভাবেই পরিচর্যা করুন, সহজে বাগান করুন, সুন্দরভাবে বাগান করুন, মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়। এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি বন্ধুরা। আবার আসছি আগামীকাল সন্ধ্যে ৬টায়। হ্যাপি গার্ডেনিং। নমস্কার বন্ধুরা।